নমস্কার, আজকে সকালটা শুরু করছি আমার ছোটো মেয়েকে ব্রাশ দিয়ে। তো দেখতে পাবে বন্ধুরা, আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কী কাজ করি। যদিও সেটা গতকাল একটা ভিডিও পেয়েছো। আর দেখো বন্ধুরা, চট করে মেয়ে ব্রাশ করতে থাকলো আর আমি এদিকে চট করে জামা কাপড়গুলো নির্মা দিয়ে ভিজিয়ে চট করে কেচে বাথরুমে জল ঝরতে দিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ চায়ের কাপে চলে এলাম। তো ফাইনালি চা খেতে খেতে এখানে আমি চাদরটা বিছিয়ে নিলাম। তো কী বলো তো বন্ধুরা, টিভির ঘরে চাদরটা ভীষণ ময়লা হচ্ছিলো। তো চট করে চাদরটা আমি কেচে নিলাম আর একটা ভালো কাঁচা চাদর পেতে দিলাম। তো দেখতেই পাচ্ছি আর বালিশগুলো এক এক করে ঝেড়ে টেড়ে ভালো করে সব পেতে দিয়ে জানলাটাকে খুলে দিলাম। দেখো বন্ধুরা, সকাল থেকে ভীষণ রোদ ছিল, তবু মাঝে মাঝে মেঘলা করছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়টা দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নেব। আর দেখতেই পাচ্ছ এখানে দেখো 9টা 5 বাজে, সিঁড়িটিরি ভীষণ ধুলো ছিল। তো সেগুলো ফাইনালি আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ তোমার দাদা বাজারের থেকে চিংড়ি মাছ, কাতলা মাছ আর মাছের ডিম নিয়ে এলো। তো আর এখানে এদিকে মেয়েকে বলেছিলাম তুই একটু দেখে হয়তো বাজারওয়ালার কাছে আদা আর পেঁপে আছে কিনা। তো দেখলো ফাইনালি ওখানে কি ছিল না। আর এদিকে আমি ছোটো মেয়েকে ইন্ডাকশন জল গরম করে একটু দুধ বানিয়ে দিলাম মেয়ে খাবে বলে। আর দেখো ফাইনালি এখানে আমি আটা মেখে নিলাম রুটি করব বলে সকালে জলখাবার খাওয়ার জন্য। আর দেখো আকাশটা দেখিয়ে দিলাম, ভীষণ রোদ ছিল বন্ধুরা। আর রুটিটা চট করে মেখে এক এক করে বেলে নিয়ে রুটি করলাম। আর দেখো আগের দিনের একটু তরকারি ছিল, সয়াবিনের তরকারি। তো সয়াবিনের তরকারি দিয়ে রুটিটা সকালবেলা জলখাবারটা সেরে নিলাম আমরা। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুটি ভাজাও হয়ে গেছে। আর এদিকে দেখো ছোটো মেয়ের বন্ধু চলে এসেছে স্কুল থেকে আর খেলাধুলা করছে। আর এদিকে আমি জামাকাপড়গুলো মেলে নিচ্ছি আর আগের দিনের জামাকাপড়গুলো তুলে নিলাম। দেখতেই পাচ্ছ এক এক করে প্রত্যেকটা মেলে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ ওরা রান্নাবাটি খেলছে। তোমাদের আগেও বলেছিলাম বাচ্চাটা আসে প্রতিদিনই খেলাধুলা করে ওর সাথে আমার ছোটো মেয়ে। আর এই দেখো বন্ধুরা, ভীষণ আকাশটা মেঘলা মেঘলা ছিল। আর দেখো এক এক করে প্রত্যেকটা জামাকাপড় মেলে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর কি বলো তো বন্ধুরা, দেখো আজকে এবার চলে যাব আমি তোমার দেখো বন্ধুরা, এবার চলে যাবো ঠাকুর ঘরে। জানলাটা খুলে দিলাম আর লাইটটা অফ করে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ওরা খেলাধুলা করছে, আমি চলে গেলাম নিচে। আর দেখো ছোটো মেয়েও নিচে নেমে গেলো, আমি চলে গেলাম বলে। আর এদিকে জলখাবারের বাসনগুলো খেয়ে দিয়ে আমরা চট করে মেজে নিলাম আমি। আর দেখো মেজে ধুয়ে নিয়ে চট করে চলে যাব রান্নার করতে। আর এখানে দেখো আমি মাছ ধুয়ে রেখেছি, কাতলা মাছ, চিংড়ি মাছ, এগুলো সব ধুয়ে রেখেছি। আর আজকে হবে মেনুতে ভাত, পেঁপে দিয়ে চিংড়ি দিয়ে তরকারি। আর এখানেও ভাত দেখো বসিয়েও দিয়েছি। আর দেখো বন্ধুরা, এখানে গোপাল সোনাকে আমার বড় মেয়ে তুলে নিল। আর এদিকে উচ্ছে কাটছি, উচ্ছে আলু ভাজা হবে, মেনুতে থাকবে উচ্ছে আলু ভাজা, কাতলা মাছ, পেঁপে আলু চিংড়ি দিয়ে তরকারি। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমার কিছুটা আমি কেটে ধুয়ে নিয়ে বা স্নান করতে চলে গেলাম। আর স্নান করে এসে ঠাকুর ঘর থেকে চলে এলাম। তো দেখো বন্ধুরা, রান্নাবান্নাটা হয়ে যাওয়ার পরেই স্নান করলাম আর কি। আর দেখো তুলসী তলায় জলদান করলাম। জলদান করার পরে আমি ঠাকুরের রান্নি করে নিলাম। রান্নি করে ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর চলে গেলাম ঘরে। আর দেখো বন্ধুরা, আমার বড় মেয়ে একটু ভিডিও তো সামনে আসলো। আর দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ উচ্ছে আলু ভাজা, ভাত। আর দেখো এখানে রান্নাটা কিছুটা বাকি ছিল বন্ধুরা, সেটুকু এবার এখন কমপ্লিট করলাম। আর দেখো ভাত, মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা কমপ্লিট। তো টাটা বন্ধুরা, আজকে ভিডিও